নমস্কার, গোকুল মানুর পরিবারের সকলকে স্বাগত জানাই। গতকাল বিকেলে তো খুব বৃষ্টি হয়েছে। তোমাদের ওখানে কীরকম কী বৃষ্টি হয়েছে আমাকে কমেন্টে জানিও। গতকাল কিন্তু গ্যাস খরচার ভয়ে আমাকে লাউ তরকারি শুধু রান্না করালো, কিন্তু সন্ধ্যাবেলায় দেখো আবারও এইসব আমাকে রান্না করালো। আমাকে এগুলো কিন্তু জানায়নি। পরশুদিন রাত্রেবেলায় মেয়ে আর মেয়ের বাপে মিলে দেখো এগুলো সব ভিজিয়ে রেখেছিলো। আর এইগুলোকে কী জানো, এই আলুগুলোকে কী আলু বলে? পাহাড়ে মানে হয়। এগুলোকে আমি নাম দিয়েছি ক্যাপসুল আলু। এগুলো বিয়ের পর আমার শ্বশুরমশাই এনেছিল, তখন আমি বলেছিলাম এটা হলো ক্যাপসুল আলু। কিন্তু এরপরে মানে এনেছে তো এই অল্প কিছু আমাকে দিয়েছে বলে হবে না দেখে আমি আবার ওর বাবাকে রাজমা আনিয়েছিলাম। রাজমাটাও প্রায় 1 মাস আনা হয়ে গেছে, রান্না করিনি, আজ করি কাল করি করে। তো গতকালকে আমাকে দিয়ে রান্না করিয়েছে, বাবার মেয়েতে মিলে পরশুদিন করে ভিজিয়ে রেখেছিলো। ওর জন্য আমাকে বলেছে যে কিছু রান্না হবে না, যা আছে তাই রান্না করবে। ওদের মনে মনে যে প্ল্যান ছিল তা জানতাম না। কিন্তু দেখো চিকেন এনে ফ্রিজেও ঢুকিয়ে রেখেছিলাম। চিকেনটা আমি ফ্রিজ কালকে খুলিনি, তো দেখতেও পাইনি। বিকেলবেলা মেয়ে বলে কি মা ওঠো রান্না করো। তো দেখো আমার চুল টুলগুলো এই অবস্থা, ঘুম থেকে উঠে রান্না করতে বসে গেছিলাম। তো দেখো আলুগুলো কিন্তু একটা সিটি দিয়েছিলাম নুন দিয়ে, সেগুলো সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর। আর এদিকে রাজমা আর চানাগুলোও আমি সিটি দেবো। তো কী বলো তো, চানাগুলো ছিল হচ্ছে অনেক দিনের কবেকার আমার মনে নেই। তো বাড়ির পুজোর সময় পরিষ্কার করতে গিয়ে কৌটো কাউটি তো পেয়েছিলাম, সেইগুলোও মেয়ে ভিজিয়ে দিয়েছে। তো এগুলোকে দেখো জলটা একটু বেশি করে একটু কমিয়ে নিয়েছি। আর আমি 1 চামচ নুন দিয়েছি আমার এই যে চামচের, আর একটু অর্ধেকেরও কম মতো আর কি খাবার সোডা দিয়েছি, দিয়ে সিটি ফেলেছি। প্রায় 4-5টা সিটি দিয়েছি, বেশ সুন্দর মতো গলে গেছিলো। তো এদিকে দেখো আলুগুলো গরম, গোগল হাতে দিয়েছিল, হাতে চাকা খেয়েছে, উঠে পড়ছে। ও ঘুম থেকে উঠেছে, উঠে আমার সঙ্গে কাজ করতে চাইছিল। তো যাই হোক চাকাকে ছেলেটা চলে গেল কষ্ট পেয়ে। এদিকে আমি একা একা এই দেখো আলুগুলো চুলতে নিয়েছিলাম, চুলতে প্রায় দেরি হচ্ছে। দেখি ওর বাবাও চলে এসেছে ভিজতে ভিজতে, আমাকে বললো দাও আমি ছুলে দিচ্ছি। তো ছুলে দিয়েছে, তাই তাড়াতাড়ি হয়ে গেছিলো। সরস্বতী পুজোর পরে শিলিগুড়ি গেছিলো আমার শ্বশুরমশাই, তখন নিয়ে এসেছিলো আলুগুলো। ঘুম থেকে উঠে কিন্তু সবার আগে চিকেনটা ধুয়ে নুন আর ভিনেগার মাখিয়ে রেখেছিলাম, আর তারপরে সমস্ত কাটাকুটি করেছি, সেটা তো দেখতেই পেলে। এদিকে মশলাটাতে আমি দিয়েছি জিরে, ধনে, আদা, লঙ্কা আর রসুন, এটাই দিয়ে পেস্ট করেছি। আর এদিকে দেখো রাজমা আর চানাটা কি সুন্দর গলে গেছে। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আলুগুলো আগে ভেজে নেব। আচ্ছা এই রান্নাটার কি নাম দেওয়া যায় বলো তো? আমার মেয়ে তো বলছে পাহাড়ি ক্যাপসুল আলু দিয়ে চানা রাজমার ডাল। তোমাদের কি এই নামটা পছন্দ হয়েছে? তাহলে এই রেসিপিটার এই নামটাই থাকবে আর কি। তো আলুগুলো কিন্তু এরকম অবস্থায় তুলে নিয়েছিলাম, আর নুন হলুদ দিয়েও ভাজা করিনি, এমনি নর্মালভাবে ভাজা ভাজা করেছি। আলু ভাজার তেলের মধ্যে আরও বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে, তেল গরম হলে তারপরে সাদা গোটা জিরা আর গোটা গরম মশলা আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি। ফোড়নটা ভালো মতো হওয়ার পরে তারপরে কিন্তু পেঁয়াজ দিয়েছি। তো এই দেখো এরকম অবস্থাতে পেঁয়াজগুলো দেওয়া হয়েছে, তারপরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর বাদামি রঙের হলে তবে কিন্তু মশলাগুলো দিয়েছি। তো দেখো পেঁয়াজগুলো যখন বাদামি রঙের হয়েছে তখন কিন্তু মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে বলতে কাঁচা গন্ধটা যখন চলে গেছে তখন কিন্তু টমেটো দিয়েছি, কারণ রসুন আর কাঁচা লঙ্কা আদার একটা কাঁচা গন্ধ থাকলে বাজে লাগবে। তো ওটা ভালো করে ভাজা ভাজা হয়েছে, তেল ছেড়েছে, তারপর টমেটো দিয়েছি। তারপরে আবার ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম দিয়েও আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, কিন্তু নুন হলুদ তখনও আমি দিইনি। তো তারপরে দেখো এই যে চিকেনগুলোও দিয়ে দিয়েছি, আর চিকেনে তো নুন মাখানো ছিলই। তারপর চিকেনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষানো হলে তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে চানা মশলা একটু দিয়েছি, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিয়েছি। লঙ্কা গুঁড়ো বলতে আমি ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিইনি আলাদা করে। নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে এসছে তখন আমি স্বাদ মতো একটু নুন দিয়েছি, তারপরে দিয়েছি কসুরি মেথি পাতা গুঁড়ো। পাতাগুলোকে কিন্তু আমি হালকা একটুখানি ভেজে নিয়েছি, দিয়ে তারপরে গুঁড়ো করেছি দেখো। আর তারপরে দিয়েছি টক দই, আমার ঘরে পাতা টক দই ছিল, ওই 2-3 চামচ মতো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি আবারও। তো দেখো কি সুন্দর কালার এসছে আর তেলটাও ছেড়ে এসছে, সেরকম অবস্থাতেই আমি কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি। তো তোমরা যদি করো তোমরা এই আলুটা দিও না, সবাই তো এই আলুটা সবসময় পাবে না আমাদের এখানে।
পাহাড়ে একমাত্র পাওয়া যায়। তো আলু ছাড়া তোমরা রাজমা বা পাঁচমিশালি ডাল এরকমভাবে রান্না করে খুব ভালো লাগবে খেতে। আলুগুলো ভালো করে কষানোর পরে আবার চানা আর রাজমাগুলো দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া করে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই গরম জল দিয়েছি, কারণ ঠান্ডা জল দিলে ডালগুলো আর কি শক্ত হয়ে থাকতে পারে, সিদ্ধ নাও হতে পারে। বেশ সুন্দর সিদ্ধ হয়েছে, সেটাও কিন্তু শক্ত হয়ে যেতে পারে। তো আমি দেখো প্রেশারে একটু গরম জল বসিয়েছিলাম, সেটাও ঢেলে দিলাম। আমি আমার মতো ঝোল রাখার মতো আর কি জল দিয়েছি। তো এটা মাখা মাখা করলে বেশি ভালো লাগে। তবে আমার এটা খুবই ভালো হয়েছিল এরকম ঝোল ঝোল। আমার বর এবং আমার শ্বশুরমশাই একটু ঝোল ঝোল পছন্দ করাতে দিয়েছি। তারপরে কিন্তু আমি আবারও নুনটা চেক করে দেখেছি, একটু নুন লাগবে, সেটা দিয়েছি। ভালো করে ফুটে উঠলে তারপরে কিন্তু চানা মশলা আর হচ্ছে কাসুরি মেথিটা দিয়েছি। সব কিছু দেওয়ার পরে যখন ভালো মতো ফুটে গেছে, নামানোর আগে একটু চিনি দিয়েছিলাম যাতে সব কিছু ঠিকঠাক থাকে। তো তোমরাও কিন্তু অবশ্যই করে খেয়ে এরকমভাবে খুব ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর রুটি দিয়ে খেয়েছিলাম আমরা রাত্রেবেলা কালকে, খুব ভালো লেগেছে। তো এই দেখো, তোমরা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর যারা নতুন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।